কম খরচে ঘরোয়া উপকরণে আমি আজকের এই নাস্তাটি বানাবো। তো আজকের এই নাস্তাটি কিন্তু অনেক মজার, বড় কিংবা ছোট সবাই কিন্তু খাবে খুব মজা করে। আর আজকের এই নাস্তাটি আমি বানাতে যা যা ব্যবহার করেছি সেটা কিন্তু আমাদের সকলের ঘরেই কম বেশি থাকে, তাই কোনো টেনশন নাই যে বাইরে থেকে কিছু কিনে আনতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের এই রেসিপির জন্য আমার যা যা লাগবে, প্রথমেই লাগবে 1.5 কাপের মতন চিড়া। আর এই চিড়াটা কিন্তু আমাদের বাসায় সবারই কম বেশি থাকে। যেহেতু চিড়াতে অনেক ময়লা থাকে, তো আমাদের এটা অবশ্যই ধুয়ে নিতে হবে। তো আমি এটাকে ধুয়ে একটি চালনি দিয়ে ছেঁকে নেব। এটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নাই, শুধু একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই হবে। এবার আমি 2টি আলু নিয়েছি, এটা সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে। এখন এই আলুটাকে একটু গ্রেট করে এখানে দিয়ে দিব। চাইলে এখানে আপনারা আলুগুলোকে হাতেই একটু ম্যাশ করে নিতে পারেন। তো ওইভাবে ম্যাশ করার চেয়ে এইভাবে গ্রেট করে নিলে আলুটা খুব ভালোভাবেই মিশে যায় এটার সাথে, তাই আমি একটু গ্রেট করেই নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো আমি কিন্তু পেঁয়াজগুলো একদম কুচি করে কেটেছি। এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা না থাকে তাতেও সমস্যা নাই, ধনেপাতা ছাড়াও এটা খেতে অনেক ভালো লাগবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য হলুদের গুঁড়া দিচ্ছি আর সামান্য মরিচের গুঁড়া দিচ্ছি। তো এখানে চাইলে কম বা বেশি দিতে পারেন, মরিচটা আপনারা যেভাবে খান যতটুকু ইচ্ছে ততটুকু দিতে পারেন। আর এখানে 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি আর কিছুটা জিরা গুঁড়া আর বড় 1 চা চামচের মতো চালের গুঁড়া দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব, মাখতে হবে একটু সময় নিয়ে। তো সব কিছু একসাথে মিশে গেলে এখন আটার ডোয়ের মতো এটা হয়ে যাবে একটা সময়, তখন এটাকে ভালোভাবে মেখে একটু মসৃণ করে নিলেই হবে। তো আমি কিছুক্ষণ মথে নেওয়ার পরে এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন হাতটা একটু ধুয়ে নেব, এর চেয়ে বেশি মসৃণ করার প্রয়োজন নাই। তো হাতটা ধুয়ে আমি হাতে সামান্য তেল মেখে নেব। এখন 2 হাতে তেল মেখে নিয়ে আমি 2 হাতের সাহায্যে এটাকে একটু গোল গোল বলের মতো নিয়ে নেব। বলের মতন করে এটা 4 সাইডে একটু গোল করে নিব আর মাঝখানে একটু আঙুল দিয়ে ছিদ্র করে নেব। তারপর ডোনাটের মতন করে শেপ দিয়ে দিব। তো সাইডগুলো একটু যাতে ফেটে না যায় একটু চেপে চেপে ধরে নেব। তো একটু চেপে দিলেই কিন্তু হয়ে যাবে। একই রকমভাবে আমি সবগুলো একসাথে করে নেব। তো অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে তারপর এটাকে ডোনাটের মতন শেপ দিয়ে দিচ্ছি। তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি করে নেব। আর সাইডগুলো যাতে খুলে না যায়, একটু ফেটে যায়, এটা মাঝখান দিয়ে যখন আমি আঙ্গুলটা দিচ্ছি প্রেস করছি তখন সাইডে একটু ফেটে গিয়েছিল, তো ওটা হাত দিয়ে সামান্য প্রেস করে দিলেই ঠিক হয়ে যাবে। এই তো আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে। তো আমার 1.5 কাপ চিড়া দিয়ে আমার এই কয়টা নাস্তা হয়েছে। কেউ চাইলে কিন্তু এই মুহূর্তে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন। তো এটাকে ফ্রিজে রেখে একটু বরফ করে নিতে হবে, তারপর যে কোনো একটা এয়ারটাইট বক্সে করে এটা রেখে দিতে পারবেন। তারপর ফ্রিজ থেকে বের করে নামিয়ে ভেজে নিতে পারবেন। অন্য একটি পাত্র নিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতন ময়দা দিয়েছি আর সাথে সামান্য পানি অ্যাড করব। পানি দিয়ে আস্তে আস্তে এটাকে একটি পাতলা মিশ্রণ তৈরি করব। তো এই মিশ্রণটা কিন্তু একদম পাতলা হবে, একটু ঘন হবে না। আর এই মিশ্রণটাতেই কিন্তু আমার নাস্তাগুলোকে ডুবিয়ে আমি তেলে ভেজে নেব। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমার নাস্তাগুলোকে একটি একটি করে ভেজে নেব। তো ময়দার যে মিশ্রণটা আমি রেডি করেছি তার মধ্যে নাস্তাগুলো প্রথমে দিয়ে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। তো এটা আমার ভাজতে প্রায় 6 মিনিটের মতন সময় লেগেছে। তো এটা কিন্তু লো আঁচে রেখেই ভাজতে হবে, খুব বেশি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজলে এটার কালার চলে আসবে, তখন আর এটা মচমচে হবে না। তো কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে সুন্দর একটি কালার এসে গেছে আর খুব মচমচে হয়েছে। তো আমি সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো আমি একটি প্লেটে এই নাস্তাগুলো সবগুলো বেড়ে নিয়েছি।
তো এই নাস্তাগুলো কিন্তু অনেক মজা হয় খেতে। বাচ্চাদেরকে মাঝে মধ্যে একটু অন্যরকম নাস্তা দিতে পছন্দ করি, আর এটা আপনাদের সাথে শেয়ার করতেও আমি পছন্দ করি। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর এই নাস্তাটা কিন্তু অনেক মজা লাগে, আসলে একবার হলেও ট্রাই করবেন। চিড়া দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, আসলে কেউ না বানালে বুঝতেই পারবে না। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর এটা কতটা মুচমুচে হয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেন তো। আর আমি এখন ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই কিন্তু ফাঁপা হয়েছে, মানে উপরটা ক্রিস্পি, ভেতরটা একটু জুসি টাইপের। আমি কিন্তু খাচ্ছি, আপনারা যদি খেতে চান অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, আর একবার বানালে অবশ্যই বারবার বানাতে ইচ্ছে করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও মজাদার রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।